দেখো বন্ধুরা, আমার মেয়ে এই যে একটা কাপড় কেটে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, কাপড় কেটে নিয়ে আর এই যে সূচ দিয়ে সুতো দিয়ে সেলাই করছে। এই যে ড্রয়িং করে নিয়েছে, ড্রয়িংটা সেলাই করছে। হয়েছে, এবার হাতে করে ধরো। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালোবাসায় আমিও একটু এগিয়ে যেতে পারবো। আমাকে তোমরা যদি হেল্প করো, ভিডিও বানাতে সাহায্য করো, তোমরা উৎসাহ না দিলে আমিও এগিয়ে যেতে পারবো না। আর তোমাদের ভালোবাসায় একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, তোমাদের নতুন বন্ধু হয়ে। তোমাদের কাছে এই অনুরোধটুকু রাখলাম, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমি এখন নতুন নতুন ভিডিও করছি, তাই হয়তো তোমাদের ভালো লাগছে না। তোমরা বলবে কোনো জায়গা যদি কিছু ভুল হয়ে থাকে, অবশ্যই বলবে। ভালো করার চেষ্টা করব, এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায়। আমি সকালবেলা জল ছোড়া দিয়ে নিয়েছি, নিয়েই সকালে বাসি উঠোনগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আগে জল ছোড়া দিয়ে নিয়েইছি, আর এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর মেয়ে ওদিকে বসে দাঁত মুখ ধুচ্ছে, আর হয়তো ভাবে আমার উঠোনটা কতটা নোংরা হয়ে আছে। না গো, এই যে ফুল গাছ হয়ে আছে না, এই কারণে। আর এই যে দেখো, সকালবেলা আমি কি কাজে ব্যস্ত হয়ে গেছি। ট্রে কেটে নিয়েছি। ট্রে মেয়ের বই খাতাগুলো সব নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকে নিচে মেঝের মধ্যে, তাই ভাবলাম ট্রেগুলো পড়ে আছে, তাই একটু ট্রেগুলো কেটে আর একটু উঁচু করে দিই, দিয়ে এভাবে কাগজ লাগিয়ে দিচ্ছি। দেখো, টেবিল নেই তো, ওই কারণে বইগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। ওই কারণে ভাবলাম যে সেই ট্রেগুলো পড়ে আছে, একটু উঁচু করে দেওয়া যাক। দেখো, আমি ট্রেগুলো সাজিয়ে দিয়ে আর এই যে একটা বেড চাদর দিয়েছি, দিয়ে আর এই মেয়ের বই খাতাগুলো এর মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এটা উঁচু জায়গা হলো, গুছিয়ে রাখতে সুবিধাও হলো। নাহলে সব কিছু নিচে ছড়িয়ে থাকে, ভালো লাগে না। একটা লোকজন আসলেও খুব অসুবিধা হয়, ওই কারণে একটু উঁচু করে দিলাম। এবার কত সুন্দর লাগছে, ভালোই লাগছে। একটা আইডিয়ার বার হলো, তোমাদের দেখে দেখেই শেখা। আর এই যে ঘরটরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ট্রেটা কেটেছিলাম না, ট্রের যে নোংরাগুলো, ওই যে টুকরো ছোটো ছোটো টুকরো টুকরো মেশিন দিয়ে কেটেছি আর কি। ঘরে মেশিন আছে, কাটা মেশিন আছে, ওই সে কেটে নিয়েছি। আর সকালে এই যে বাসি উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি, তারপর উনুনটা গোবর দিয়ে নেব। আর ছাই হয়, কাঠের উনুন তো, তাই গোবর নেই গো। গোবর দিয়ে উনুন টুনুন গোবর দিলে তো একটু খুব ভালো থাকে, নাহলে ফেটে ফেটে চলে যায়। শুধু জল দিয়ে নেতা দিয়ে নিই, ওই কারণে খুব ভেঙে যায় আমার উনুন। আর সকালে যে ওইগুলো মেয়ের বই খাতাগুলো গুছিয়ে রেখেছিলাম, রেখে দিয়ে তারপরে এই যে ঘর ঝাঁট দিয়ে তারপর ঘরদোরগুলো মুছে নিচ্ছি। ঘরে কেউ না থাকলে তখন ভিডিওটা বানাই, আর যখন কেউ থাকে ভিডিও বানানো হয় না। আর ভিডিও আপলোডও দিতে পারি না, ভয়েসও দিতে পারে না কেউ যখন থাকে। আর এই যে মেয়ের বাবা ঘুমিয়ে পড়েছে রাত্রে, এই রাত্রে বসে বসে এখন ভয়েস দিচ্ছি আমি।
সকাল থেকে ভিডিও করে রেখেছিলাম, কিন্তু ভয়েস দেওয়া হয়নি। আর এখন আমি রাত্রে বসে বসে ভয়েস দিচ্ছি সকালের ভিডিও। না না সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমি যে চ্যানেল খুলেছি তো কেউ জানে না, সেটাই তার জন্য আমি এই রাতে সবাই ঘুমিয়ে পড়েছে তাই ভয়েস দিচ্ছি। আমার ঘরদোর সব মোছা হয়ে গেছে, এই উঠোনটাও গোবর দিয়ে নিয়েছি। আর এবারে বাসনগুলো মেজে নেব। আমার পুকুর নেই জানো তো, জল লোকের পুকুর থেকে বয়ে বয়ে নিয়ে সেই হাঁড়ি বালতি করে ঢেলে রাখি। এই দিয়ে আমি বাসন মেজে ধুই, খুব অসুবিধা হয়। লোকের পুকুর, লোকেরও খুব কথা শুনতে হয়, আড়ে ঘাড়ে শুনতে হয়, ভালোও লাগে না, খারাপও লাগে, কিন্তু কি করব, কিছু করার নেই। সরকার জল দেবে, তা কবে জল দেবে তারও নেই ঠিক। রাস্তায় রাস্তায় পাইপ বসিয়ে রেখে গেছে, ওই বসানোই থাকলো। আমরা আশা করে বসে আছি কবে জল আসবে, কিন্তু জল কিছুতেই আসছে না। বলল যে 24-এ জল আসবে, 24 চলে গিয়ে 25-এ আবার চলে যাবে কিন্তু জল আর আসবে না, জলের অপেক্ষায়। জল না হলে খুব অসুবিধা হয়, গ্রামের দিকে তো। পুকুর না থাকলে খুব অসুবিধা। আমাদের পুকুর নেই, পুকুর আছে সেই মাঠের মাঝখানে, অত দূরে তো যাওয়া আসা সম্ভব না, আধা ঘন্টা যাওয়া আসা, অনেক দূরে পুকুর। এই কারণে বালতি করে এক বালতি সারাদিন জল বয়ে বয়ে নিয়ে আসি গো। আর যখন দুটো পাখি আসে সকালে করে, ওদের দুজনার একটু খেতে দিয়ে দিই, কী করব আমরা সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকি, আর ওরা আবার কী করবে। আর আমি এই যে বিনস গাজর কেটে নিয়েছি, ভাবলাম একটু ফ্রাইড রাইস বানাবো। ঘরের চাল, যেগুলো রেশন কার্ডে দেওয়া হয় সেই চাল, আমার সরু চাল নেই, সরু চাল কেনার অত পয়সা নেই আমার। তোমরা ভাইভাবে ভালোবাসা দিও। আর আমার যে বিনস গাজরটা ভেজে নিয়েছি তেলে, আর ওই যে আমার ভাত রান্না করে আগে রেখে দিয়েছি, জানো তো, মোটা মোটা চাল দেখতেই পাচ্ছ এই যে সবজির সাথে ভেজে নিচ্ছি, দেখি কেমন লাগে খেতে। ভালো লাগে, সরু চাল হলে খেতে ভালো লাগে, মোটা চাল তো, মোটা চালে অতটা মানে ফ্রাইড রাইস ভালো লাগে না। আমি এই যে বানিয়ে ফেলেছি। আর যে আলুর একটা তরকারি করে নিয়েছি, আলুর দম আর ফ্রাইড রাইস। চলে এলাম ঠাকুর ঘরে, আমার গোপু সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আজকে ধরো সংক্রান্তি, আর যে আমার গোপু সোনার স্নান হয়ে গেছে সব কিছু। আর আমার গোপু সোনা দেখো না, কোলে বসে বসে আমি আঁচল দিয়েই আমার গোপু সোনাকে গা মুছিয়ে দিই গো। এই যে আমার গোপু সোনা সাজুগুজু হয়ে গেছে। আমার গোপু সোনাকে তোমাদের কেমন লাগে অবশ্য লাইক করে কমেন্ট করে জানাবে আমার গোপু সোনাকে কেমন লাগে। আমার পূজা হয়ে গেছে, এবার আমি তুলসী মাতাকে জল দিয়ে নিচ্ছি। আর আমার তুলসী গাছের চারিদিকে দেখো না, চারিদিকে সব তুলসী গাছ আর ফুল গাছ, ওই জন্য একটু জঙ্গল জঙ্গল হয়েই থাকে, সব জায়গায় তুলসী গাছ। মেয়ে মামার বাড়ি যাবে, ওই জন্য খুশিতে দেখো না নাচানাচি শুরু করে দিয়েছে নদীর ঘাটে এসে। আমার বাপের বাড়ি নদীর ওপারে। এই যে আমায় আর মা নদীর পাড়ে বসে আছি, ভাই নদীর ওপারে নিয়ে যেতে এসেছে ওকে।
নৌকা ওপারে আছে, এপারে আসলে তারপর ও যাবে মামার বাড়ি। খুব খুশি। আজ সংক্রান্তি। আর সংক্রান্তিতে আমার বাপেদের ওখানে খুব বড় ধরনের মেলা হয়। নীলকণুনি, লালকলুনি মেলায় অনেকে গিয়েছো, অনেকেই চেনো হয়তো, অনেকেই জানবে। নীলকণুনি, লালকণুনি মেলা হয় পৌষ সংক্রান্তি। যাত্রা গাজন টাজন হয়, বড় ধরনের মেলা হয় নদীর ঘাটে। সবাই হয়তো চেনো না, অনেকেই চেনো অনেকেই চেনো না। নীলকণুনি, লালকণুনি বললেই লোক চিনবে, মেলা হয় ওখানে, জানো তো। মেয়েকে বললাম একটু নৌকার মধ্যে বস, ও কিছুতেই বসবে না। ও সেই দাঁড়িয়ে 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 দাঁড়িয়েই যাচ্ছে, ভয় নেই, গিয়ে গিয়ে এত সাহস হয়ে গেছে ওর। আজকে সংক্রান্তি, মেয়ে চলে গেল মামার বাড়ি। আমি মেয়েকে দিয়ে এখন ঘরে যাচ্ছি। এই যে, আর আমার মা হচ্ছে কি পাঠিয়ে দিয়েছে ভাইয়ের কাছে, ভাই নিতে এসছে মেয়েকে। দেখো বন্ধুরা, মা হচ্ছে এই যে গুড় পাঠিয়ে দিয়েছে আর দুটো নারকেল পাঠিয়ে দিয়েছে পিঠে খাওয়ার জন্য। আমার একটা নারকেল গাছ ভাগে পড়েছে, তাতে নারকেল হয় না। ভাসুরদের অনেক করে নারকেল গাছ ভাগে পড়েছে, জানো তো। এই যে সন্ধ্যা হয়ে গেছে, আজ যে পৌষ সংক্রান্তি, তার জন্য একটু আলপনা দিয়েছে। আমি অত ভালো আলপনা পারি না, একটু টেরা বাঁকা হয়ে গেছে, তোমরা মানিয়ে নিও। সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা আরতি করে শাক বাজিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্য সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। তোমাদের উৎসাহ পেলে আমিও এগিয়ে যেতে পারবো। তোমরা যদি পাশে না থাকো কেমনভাবে এগিয়ে যেতে পারবো বলো। তোমাদের ভালোবাসায় আমিও একটু এগিয়ে যাই। তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা না পেলে আমিও এগিয়ে যেতে পারবো না। সবাই ভালো থাকবে। আর আমার আলপনাটা কেমন হয়েছে অবশ্য জানাবে কমেন্ট করে, আমি পারি না গো।